হ্যালো ভিউয়ার্স, আমি আমানুল্লাহ। সবাইকে স্বাগতম ফ্রিল্যান্সার আমান 43 পক্ষ থেকে। আজ আমি আবারও হাজির হলাম সিরিজ ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিন আপনাদেরকে একটা করে ভিডিও দিব। আমার এই ভিডিও শুধু নতুনদের জন্য, বেসিক টু অ্যাডভান্স। যারা ফটোশপ সিসি শিখতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, তাদের জন্য আমার এই ভিডিও বানানো। এটা হলো আমার ইউটিউব চ্যানেল। এখানে আসলে আপনারা আমার ভিডিওগুলো পাবেন। বর্তমানে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কয়েকটা ভিডিও আছে, এগুলো দেখে আসবেন। যারা কম্পিউটার বেসিক না পারেন তারা এগুলো দেখে আসতে পারেন। তারপরে এখানে আমরা নিয়মিত আপলোড করব ফটোশপ সিসি। তবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আপনার প্রতিদিন আমার ক্লাসগুলি দেখতে পারবেন এবং প্র্যাকটিস করলে আশা করি আপনি ফটোশপ সম্বন্ধে ধারণা পাবেন। আজকে আমরা শুধু ফটোশপ হোমটাই দেখব, যে ফটোশপ পেজ কিভাবে পেজ সেটআপ দেয় এটাই দেখব। আশা করি পরবর্তী ভিডিও আপনাদেরকে ধারাবাহিকভাবে মেনু, লেয়ার প্যালেট, মেনু নিয়ে আলোচনা করব। তো দেখি ফটোশপ সিসি আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম হবে। এরকম হইলে আমরা যখন কাজ করার জন্য নতুন একটা ডকুমেন্ট তৈরি করব। তো নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য প্রথম আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে নিউ, এটার শর্টকাট মেনু হলো Ctrl+N। তো আমরা এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসটা এই লোগো আমাদের কাজের মূল মন্ত্র। এটাই আগে সেটআপ দিলে আমাদের কাজটা অ্যাকুরেট হবে। আর এটা যদি সেটআপ আমরা না দিতে জানি তাহলে আমাদের কাজটা অ্যাকুরেট হবে না। তো দেখুন, আপনি একটা ফাইলের যেই ডকুমেন্টটা আপনি তৈরি করবেন, ওই ডকুমেন্টের একটা নাম, আপনি এখানে একটা নাম দিবেন। আর এখানে বিভিন্ন পেপারের ধরন আছে, ইএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব পেপার, মোবাইল অ্যান্ড ডিভাইস, ফিল্ম অ্যান্ড ভিডিও, অনেক ডিফল্ট অবস্থায় আছে। আপনি এটাকে কাস্টম রেখে দেবেন। কাস্টম রাখার পরে এখানে সাইজের আর প্রয়োজন নাই। তাই এখানে যে একটা অপশন আছে দেখেন, এই যে ইঞ্চি, এইটা অনেক জানার বিষয়। তো এখানে আপনার মাপটাই হলো আসল। এইটার উপর নির্ভর করে আপনার এখানকার সাইজটা হবে। এখানে যদি আপনি ইঞ্চি দেন তাহলে এটা ইঞ্চি, দেখেন এখানে 6.4 আছে। আর এখানে যদি আমি পিক্সেল দেই, তাই পিক্সেল দিলে এখানে কি হয় 1920, মানে 1920 হয়ে গেছে পিক্সেল, 1920 পিক্সেল। আর 1920 পিক্সেলে যদি আপনি ইঞ্চিতে কনভার্ট করেন তাহলে হয়ে যাবে 6.4 ইঞ্চি। তো এটা আপনার অনেক জানার বিষয় আছে। তো এটা মূল জানার বিষয় হলো, আপনি যদি পিক্সেল দেন তো এখানে সাইজটা বেশি হয়ে যাবে, ইঞ্চি দিলে সাইজটা ছোটো হবে। তারপরে মিলিমিটার, পয়েন্ট, এটা আপনার যেইটার উপর ক্লায়েন্ট যা বলবে ওই রকমই আপনি দিবেন। তো এই হলো ইঞ্চির বিষয়। তারপরটা হলো দেখেন ওয়াইট হলো আমাদের এই যে এখান থেকে এখানে, এটা হলো ওয়াইট। আর হাইট হলো এখান থেকে, এটা হলো হাইট। তো এটা উচ্চতা 6.6 আছে। এখানে আপনার মন মতো আপনি দিবেন। একটা পেপার, আপনি একটা ভিজিটিং কার্ড করবেন, হ্যাঁ, আপনি একটা ওয়াজ মাহফিলের পোস্টার করবেন, একটা ব্রোশিয়ার করবেন, যাই করুন ওটার মাপটা এখানে আপনি সুন্দর মতো দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে রেজুলেশন দিবেন 300 রেজুলেশন। যদি এই রেজুলেশনটার ব্যাপার হলো, আপনি যদি যত রেজুলেশন কম দিবেন আপনার কাজটা ততটা ফাইটে যাবে। আর যবে রেজুলেশন যত বেশি হবে কাজটা ফাটবে না, ওটা সুন্দর দেখাবে। তো রেজুলেশন স্বাভাবিক, আমরা যখন প্রিন্ট দেই, আউটপুট বাইর করি, তখন সাধারণত 300 দেওয়া হয়। আপনি 300 দিবেন। আর যদি ওয়েবের জন্য হয় তাহলে বেশি কম দিয়ে দেখবেন। আর কালার মোডটা এরকম, যদি আপনি এটা প্রিন্ট করেন তাহলে আপনি কালার মোড CMYK দিবেন। আর যদি ওয়েবের জন্য করেন তাহলে RGB দিবেন। আর ওই দুটো আপাতত লাগে না, ওই দুটা RGB এবং CMYK, এই দুটার উপরে আমরা সাধারণত কাজ করি। আর ব্যাকগ্রাউন্ডটা আপনি সাদা দিবেন। যেখানে হোয়াইট আছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ড যে কালার যদি আপনি কালার দিতে চান কালার হবে। ট্রান্সপারেন্ট হবে। ট্রান্সপারেন্ট কি, তখন আস্তে আস্তে শিখবো। সাধারণত হোয়াইট রাখবেন, কারণ হোয়াইটের উপরেই কাজ করবেন। আপাতত এগুলি হলো। পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আমরা কিভাবে এই
কাজ করে ওই ভিডিও আগামী ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে এইটুকুই আপনি শিখেন। এইটুক সে দেওয়ার পর ওকে দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। সর্বশেষ একটা কথাই বলবো, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহুল আজিজ।